নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। রাজ্যের নবান্নে জমা পড়েছে চুক্তিভিত্তিক কর্মীদের একটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি। এই স্মারকলিপিকে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বহু অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী এই দাবিগুলিকে সমর্থন জানিয়েছেন। স্মারকলিপিতে মূলত 4টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। প্রথমত, স্থায়ী কর্মীদের মতো সমান কাজের জন্য সমান বেতন এবং বেতন বৃদ্ধির দাবি। দ্বিতীয়ত, চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি নির্দিষ্ট বেতন কাঠামো তৈরির পাশাপাশি রাজ্য বেতন কমিশনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। তৃতীয়ত, কর্মীদের সামাজিক ও পারিবারিক সুরক্ষার জন্য অবসরকালীন ভাতা, পেনশন এবং কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে পরিবারের জন্য আর্থিক সহায়তার দাবিও করা হয়েছে। চতুর্থত, সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের পশ্চিমবঙ্গ হেলথ স্কিম বা অপসের আওতায় এনে উন্নত চিকিৎসা সুবিধা দেওয়ার আবেদন জানানো হয়েছে। ভাইরাল হওয়া এই স্মারকলিপির কপিতে দেখা যাচ্ছে, অর্থ দপ্তরের উদ্দেশ্যে এই দাবিগুলি জমা দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এই দাবিগুলি গ্রহণ বা কার্যকর করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হয়নি। তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তথ্য দেখেই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি বা ঘোষণা প্রকাশিত হলে তবেই বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হবে। আপনাদের কি মনে হয়, চুক্তিভিত্তিক কর্মীদের এই দাবিগুলি কি বাস্তবায়ন হওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই গুরুত্বপূর্ণ সরকারি চাকরি ও রাজ্যের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।